আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 9.2 এর 24 নম্বর অঙ্কটি সমাধান করব। চলো শুরু করা যাক। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। যখন থিটা কি সূক্ষ্মকোণ, অর্থাৎ আমাদের sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা কি করতে হবে, এর মানগুলো প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাদের প্রদত্ত সমীকরণ হচ্ছে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। আমরা এক কাজ করি, এই cos স্কয়ার থিটা রেখে দিলাম, মাইনাস মাইনাস আমরা জানি sin স্কয়ার থিটা সমান কি 1 - cos স্কয়ার থিটা, তাহলে 1 - cos স্কয়ার থিটা লিখলাম ইকুয়াল 2 মাইনাস মাইনাস 5 cos থিটা, 5 কত cos থিটা। এরপর দেখো cos স্কয়ার থিটা, এই প্লাসে মাইনাসে মাইনাস, এই 1 1 আর মাইনাসে কি প্লাস, কি পাবো আমরা cos স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা, 2 - 5 cos থিটা যা ছিল তাই। এরপরে দেখো আমরা এই cos স্কয়ার থিটা আর এই cos স্কয়ার থিটা, তাহলে কথা হলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি 2 - 5 cos থিটা যা ছিল তাই। এরপরে দেখো আমরা কি করি, এই 2 cos স্কয়ার থিটাকে এখানে রাখলাম আর মাইনাস 5 cos থিটাকে এই পাশে আনলাম, তাহলে কত হবে প্লাস 5 cos থিটা আর মাইনাস 1 আর এই 2টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে কত হবে -2 ইকুয়াল কত 0। এরপর দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -1 আর -2 আমরা যদি যোগ করি তাহলে কত হবে -3 ইকুয়াল কত 0। এরপরে দেখো আমরা কি করি, মিডল টার্ম করি, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -3, তাহলে -3 আর 2 cos স্কয়ার থিটা হচ্ছে কত -5 cos স্কয়ার থিটা, এমন ভাবে ভাঙাতে হবে যেন প্লাস 5 cos থিটা মিলে। তাহলে দেখো আমরা এখানে 2 cos স্কয়ার থিটা লিখি প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা। দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে কি 5 cos থিটা হয়ে গেল, আবার যদি আমরা গুণ দিই তাহলে -6 cos স্কয়ার থিটাই পাবো। এরপর -3 ইকুয়াল কত 0। আমরা দেখো 2 cos থিটা কি নিলাম, কমন নিলাম, তাহলে এখানে কি পাবো cos থিটা প্লাস প্লাস, এখান থেকে তো 2 cos থিটা কমন নিয়েছি, তাহলে যদি আমরা ভাগ দিই তাহলে কত পাবো 3। এরপর -1 যদি আমরা কমন নিই তাহলে এখানে পাবো cos থিটা প্লাস কত 3 ইকুয়াল কত 0। তাহলে দেখো এখানে cos থিটা প্লাস 3, এখানেও cos থিটা প্লাস 3, তাহলে একটা cos থিটা প্লাস 3 কমন নিলাম, এখানে থাকলো 2 cos থিটা, এখানে -1 ইকুয়াল কত 0। এরপরে দেখো হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে আমরা আগে এটা করি, তাহলে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, তাহলে cos থিটাকে রাখলাম, প্লাস 3 কে সাইডে পার করে দিলে কত -3। আমরা জানি cos থিটা এর মান কখনো -1 থেকে ছোট বা +1 থেকে কি বড় হতে পারে না, সুতরাং এটা কি গ্রহণযোগ্য নয়। এরপরে দেখো অথবা 2 cos থিটা -1 ইকুয়াল কি 0, তাহলে 2 cos থিটাকে এখানে রেখে দিলাম, -1 কে এই সাইডে পার করে দিলে কত 1। এরপরে cos থিটাকে রাখলাম, 2 কে এই সাইডে পার করে দিলে কি পাবো আমরা হাফ পাবো। আর আমরা জানি cos 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে আমরা cos থিটা লিখলাম আর হাফের জায়গায় কি cos 60 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো cos আর cos যদি আমরা তুলে দিই তাহলে থিটা ইকুয়াল কত পেলাম আমরা 60 ডিগ্রি। যেহেতু প্রশ্নে বলা হয়েছে থিটা সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই থিটা ইকুয়াল 60 ডিগ্রি কি সঠিক, অর্থাৎ নির্ণয় সমাধান থিটা ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। ধন্যবাদ।